তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ দিন, তার সঙ্গে ছিল নাগপঞ্চমী আর মা মনসার পুজো। তো সকাল থেকে আকাশের অবস্থা একেবারে ভালো ছিল না, কাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। সকাল পর্যন্ত দেখলাম বৃষ্টি থামার নামই নেই, তাই এইভাবেই বেরিয়ে পড়লাম বাবা চন্দ্রচূড় মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির সামনে এই নুনি নদীটা দেখো, কাল থেকে টানা বৃষ্টি পড়ার কারণে পুরো ভরে গেছে। আর রাস্তাঘাটও প্রায় চারিপাশে বৃষ্টি ভেজা প্রকৃতি, মাথার ওপর খোলা আকাশ, সব মিলিয়ে যেন আজকের এই নদীর দৃশ্যটা সত্যিই দেখার মতো লাগে। তো চলো শেষমেশ বাবা চন্দ্রচূড় মন্দিরের কাছে এসে পৌঁছে গেলাম, এবার বাবার দর্শনের পালা। আর দেখো সামনের এই চন্দ্রচূড় মন্দিরের পুকুরটাও কাল থেকে একটানা বৃষ্টি পড়ার কারণে পুরো কানায় কানায় জল ভরে গেছে, আর লোকাল মানুষরা এখানে মাছ ধরতে প্রায় ব্যস্ত। বৃষ্টি ভেজা এই পরিবেশে পুকুরের দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার হলো বাবা চন্দ্রচূড়ের দর্শনের পালা। এবার চলে এলাম আমার সবথেকে প্রিয় বাবার কাছে। বাবা চন্দ্রচূড় মানে আমার কাছে এই মূর্তিটাই। তোমরা হয়তো অনেকবারই আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে এই বাবার ছবি, ভিডিও আপলোড করতে দেখেছো। আসলে এই রূপটার প্রতি আমার একটা আলাদাই টান আছে, কারণ আমার কাছে বাবা শিবের আসল যে রূপটা কল্পনা করি, এই মূর্তিটা দেখলেই সেই রূপটাই আমার কাছে চোখের সামনে ভেসে ওঠে। আর এই তো আমার চন্দ্রচূড় বাবা, যাকে আমি এতটা ভালোবাসি, যার কাছে এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। বছরে একবারই এই নাগপঞ্চমীর দিনে গেট খোলে, আর তখনই বাবাকে খুব কাছ থেকে পুজো দেওয়ার আমি সুযোগ পাই। তবে এবার নাগপঞ্চমীর দিনটা প্রায় পেরিয়েই গেছিলো, কিন্তু আজ যেহেতু মা মনসার পুজো, তাই ভাবলাম নাগপঞ্চমী আর মনসা পুজো দুটো পুজোর আশীর্বাদ একসঙ্গেই নিয়ে নিই। সেই জন্যই আজ ছুটে চলে এলাম আমার বাবা চন্দ্রচূড় কাছে। বাবার সামনে দাঁড়ালে আর কিছু চাওয়ার থাকে না, শুধু মনে হয় বাবা যেন সবসময় মাথার উপর হাতটা রাখেন। আর আজ যেন মনের ইচ্ছেটাও একটু বেশি করে পূরণ হলো, বাবাকে একটু ভালো করে পুজো দিতে পারলাম, নিজের হাতে আরতি করতে পারলাম, কিছু সময় বাবার সামনে দাঁড়িয়ে মন খুলে প্রার্থনাও করতে পারলাম। কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলেই মনে হয় এখানে আসার জন্যই হয়তো এতটা পথ পেরিয়ে আসা। আমার কাছে এই জায়গাটা ঠিক তেমনই। এবার এলাম এই মন্দিরে থাকা মা মনসার মন্দিরে। তো মায়ের প্রিয় ফুল পদ্ম ফুল দিয়ে শুরু করলাম আজকের পুজো। তারপর দুধ কলা দিয়ে মাকে ভক্তি ভরে পুজো করলাম। আগেই বলেছিলাম বছরে এই একটা দিনই এখানে গেট খুলে ভেতরে ঢুকে এতটা কাছ থেকে পুজো দেওয়ার সুযোগ পায়। আর আজ দেখলাম মন্দিরের গেটের তালাগুলোও যেন প্রায় খোলাই ছিল, তাই আজ মন ভরে মায়ের আরাধনা করলাম। তোমরা যারা অনেক দিন ধরে দেখেছো তারা হয়তো জানো আমি নাগপঞ্চমী উপলক্ষে দুধ, কলা, পাউরুটি এই ধরনের খাবার দুস্থ মানুষদের মধ্যে দিয়ে থাকি। যখন যেখানে সুযোগ পাই নিজের সামর্থ্য অনুযায়ী কিছু একটা করার চেষ্টা করি। আর আজ বাবা চন্দ্রচূড় মন্দিরে এসে সেই সুযোগটা পেয়ে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। আর কারোর মুখে একটু হাসি ফোটানো যায় যদি, তার থেকে আনন্দের কিছু কি আর হতে পারে। এই মন্দির চত্বরে এমন কিছু মানুষ থাকেন যারা কিন্তু ভাত রুটি একেবারেই খায় না, তো তাদের জন্য দুধ কলার আয়োজন করেছিলাম, পাউরুটিও সঙ্গে করে এনেছিলাম। কিন্তু এখানে যারা থাকেন তাদের মধ্যে অনেকে পাউরুটি খান না, কিন্তু মন্দিরের বাইরে আরও অনেক মানুষ আছে এখনও অপেক্ষা করে, তো তাদের জন্য পাউরুটিগুলো এনেছিলাম। খুব বড় কিছু হয়তো করতে পারিনি, কিন্তু আমার মনে হয় কাউকে সাহায্য করার জন্য সবসময় বড় কিছু করার দরকার হয় না। নিজের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা ভালো কাজও কারো একটা দিন একটু সুন্দর করে দিতে পারে। বাবা চন্দ্রচূড় যেন সবার ঘরে শান্তি রাখেন, সবার মুখে হাসি রাখেন, আর আমাদের প্রত্যেককে মানুষের পাশে দাঁড়ানোর যেন শক্তি দেন। আর এদিকে বৃষ্টি আরও জোরে জোরে পড়তে শুরু করলো। অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম যদি একটু বৃষ্টি থামে, কিন্তু আজ বোধহয় বৃষ্টি থামার কোনো ইচ্ছেই নেই। তাই শেষমেশ আর কী করা, আবার বেরিয়ে পড়লাম। সামনের দিকে বেশ কয়েকজন মানুষ বসেছিলেন। গতবারও যখন এসেছিলাম তখন তাদেরকে বলেছিলাম অনেকক্ষণ বসে থাকার কথা বলে গিয়েছিলাম, আর দেখো আজ তারা ঠিক সেখানেই বসে আছেন। সবচেয়ে ভালো লাগলো একটা জিনিস দেখে, গত বছর দেখা হয়েছিল বলে আজও তারা আমাকে ঠিক একইভাবে মনে রেখেছেন। কেউ একটু হাসছেন, কেউ একটু কথা বলছেন, কেউ মন থেকে আশীর্বাদ করছেন। তাদের এই ছোট্ট হাসি, ভালোবাসাটুকুই যেন আজকে পুজোর সবথেকে বড় পাওনা হয়ে গেল। এইভাবে তাদের হাতে কিছু দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আজকের পুজো শেষ করলাম। এই সঙ্গে পুরো হলো আমার শ্রাবণ মাসের ব্রত। তো চলো তোমাদের সবাইকে নাগপঞ্চমী মা মনসা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। হর হর মহাদেব, জয় বাবা চন্দ্রচূড়।